একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রার্থীদের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সরকারের দায়িত্ব। আজ বিএনপি মনোনীত 100 প্রার্থীর সঙ্গে মতবিনিময় করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। একদিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয়, অর্থাৎ মানুষ তার ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে গুলশান কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন দলের সিনিয়র নেতারা। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাইফুল, বৈঠকে কি কি বিষয়ে কথা হচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সিরাজুল মনিরা, আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু বৈঠকটি বিরতিতে গিয়েছে এবং বিকেল 3টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে যুক্ত হয়ে আজকে যে 100 জন প্রার্থী অংশ নিচ্ছে বৈঠকে তাদেরকে নানা দিক নির্দেশনা দেবেন। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এই 100 জন প্রার্থীকে আগামী নির্বাচনে তাদের করণীয় নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সম্পর্কে যেসব গুজব এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে তারা যাতে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা যাতে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সেই সত্য বিষয়গুলো তারা ফুটিয়ে তোলার মাধ্যমে গুজবের বিরুদ্ধে অবস্থান নেয়, সেটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন একটু আগে। তিনি জানিয়েছেন যে বিএনপির যে 28টি আসন বাকি রয়েছে সেই 28টি আসন জোটের প্রার্থীদের কোথায় থেকে কাকে কি আসন ছাড় দেওয়া হবে সেই বিষয়টি আগামীকালের মধ্যে সিদ্ধান্ত হবে। এবং তিনি জানিয়েছেন যে বিএনপি একটি সেল গঠন করবে, যে সেলের কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার হচ্ছে সেসব অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং তিনি বলেছেন বিএনপি এখন পর্যন্ত যে 272 জনকে প্রার্থী দিয়েছে সেখান থেকে পরিবর্তনের খুব সম্ভাবনা নেই, তারাই চূড়ান্ত থাকবেন এবং বাকি প্রার্থীগুলা আগামীকালের মধ্যেই সম্পন্ন করা হবে। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা যাতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে এবং জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে ধারণ করে মানুষকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আনতে পারে সেই বিষয়টি কিন্তু দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল 3টায় যুক্ত হয়ে সামগ্রিকভাবে প্রার্থীদেরকে আগামী নির্বাচনে করণীয় নিয়ে এবং একটি দফার যে বার্তা সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি কিন্তু তিনি তুলে ধরবেন। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সাইফুল আপনাকে।